আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মহিম পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি। তো আজকে আমরা একটা জিনিস সম্পর্কে জানবো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করো, অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ দাও যে ভাইয়া, কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করি ঠিক আছে, বাট কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তুর স্মরণ কেনই বা ঘটে, কেন আসলে স্মরণ ঘটে? ঠিক আছে, তো এরকম কিছু কোয়েশ্চেন আছে, মানে আসে আমার কাছে। তো বিষয়টা নিয়ে ভাবলাম যে তাহলে এটা স্টুডেন্টদের একটু বুঝাই যে কেন কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করলে ওই বস্তুটার মধ্যে স্মরণ ঘটে। তো আমরা আজকে এটা ফিজিক্সের খুবই সূক্ষ্ম একটা বিষয়। এটা হচ্ছে ফিজিক্সের একদম সূক্ষ্ম একটা বিষয়, হ্যাঁ, একদম বেসিক যেটাকে বলি, ওই বেসিক একটা জিনিস যে কোনো একটা বস্তুকে আমরা বল প্রয়োগ করি ঠিক আছে, বা স্মরণ কেন ঘটে। তো আসো আজকে আমরা সেটার অ্যান্সারটা দেখি। ধরো কোনো একটা এম্বরের একটা বস্তু আছে, সেটাকে তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করলা এবং এস পরিমাণ স্মরণ ঘটলো। তো কথাটা হচ্ছে কেনই ঘটলো? আচ্ছা, তুমি একটা জিনিস খেয়াল করো, আমরা নিউটন সেকেন্ডস লো মানে নিউটনস সেকেন্ড লো মানে নিউটন স্যারের দ্বিতীয় সূত্রে আমরা কিন্তু একটা জিনিস পড়ছি। সেটা কি পড়ছিলাম ভাইয়া? এই নিউটন সেকেন্ড লতে, অর্থাৎ আমরা এই নিউটন সেকেন্ড লতে আমরা একটা জিনিস কিন্তু পড়েছি। নিউটন নিউটন সেকেন্ড লতে আমরা কি পড়ছি ভাইয়া? নিউটন সেকেন্ড লতে আমরা কিন্তু পড়েছি যে এফ ইকুয়াল টু এম এ। এখন তুমি এটাকে একটা কাজ করতে পারো, এম এ ইকুয়াল টু এফ লিখতে পারো। তাহলে এ সমান সমান এফ বাই এম হবে কি হয়? হয় কি হয় না? ওকে, এখন একটা জিনিস খেয়াল করো, তুমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে স্মরণ কেন ঘটলো, এটার অ্যান্সার তুমি এখন আস্তে আস্তে বুঝবা কেন এমনটা হয় আসলে। আচ্ছা, এখানে এই যে আমার এমটা আছে, দেখো এফ ইকুয়াল টু এম, এই যে এমটা, এটা কিন্তু কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট না ভাইয়া? এটা কি তুমি চেঞ্জ করতে পারবা? উত্তর হচ্ছে না ভাই, এই এমটা কিন্তু কনস্ট্যান্ট, এটা কিন্তু চেঞ্জ হবে না। এটা কিন্তু কি হবে না? চেঞ্জ হবে না। এটা কিন্তু ভাইয়া চেঞ্জ হবে না। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করো, এই এমটা কি কনস্ট্যান্ট না? এই এমটা কি কনস্ট্যান্ট কিনা? তাহলে এই এমটা যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, তখন তার মধ্যে কি তৈরি হইতেছে? ত্বরণ সৃষ্টি হচ্ছে না? আর আমরা কি জানি, যদি কোনো একটা বস্তুর ভিতরে আমার ত্বরণ সৃষ্টি হয়, তখন ডেফিনেটলি সেখানে স্মরণ ঘটবে। স্মরণ ঘটবে, তাই না? তো এটাই হচ্ছে মূলত কনসেপ্টটা, তোমাকে বুঝতে হবে। ঠিক আছে, যে তুমি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, তার মানে সেখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে, এই অ্যাক্সিলারেশন তৈরি হচ্ছে। ওই অ্যাক্সিলারেশন তৈরি হওয়ার কারণেই মূলত কোনো একটা বস্তু স্মরণ করতেছে। আশা করি আমার কোয়েশ্চেনটা বুঝতে পারছো, আমার কথাটা বুঝতে পারছো। কোয়েশ্চেন তো না, আমার কথাটা বুঝতে পারছো এক্স্যাক্টলি। তার মানে তোমরা অন্তত এটার অ্যান্সার পাইছো যে কোনো একটা বস্তুকে আমি বল প্রয়োগ করি তো ঠিক আছে, বাট স্মরণটা কেন ঘটে আসলে? এইটার মেইন কারণটাই হচ্ছে, তুমি যখন কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করতেছো, সার্টেন একটা বল প্রয়োগ করতেছো, তখন কিন্তু সেইখানে কিন্তু আমার ত্বরণ সৃষ্টি হচ্ছে, এবং ত্বরণ সৃষ্টি হয়েছে বিদায় কিন্তু স্মরণটা ঘটে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এম্বরের একটা বস্তু। এখন তুমি সেখানে এফ পরিমাণ বল প্রয়োগ করলা। এখন যদি আমার এই এম এর মানটা যদি এফ থেকে বেশি হয়, তাহলে কি তুমি সেখানে স্মরণ করতে পারবা, মানে স্মরণ ঘটাতে পারবা? উত্তর হচ্ছে না। এক্সাম্পল দিই ভাইয়া, তোমার ওয়াল চিনো, মানে ওয়াল তো মনে হয় চিনো, তাই না? ওয়াল তো তোমরা সবাই চিনো হয়তো। তো ওই ওয়ালে তোমরা কি করবা, গিয়ে ধাক্কা দিবা, দেখবা ওয়ালটার মধ্যে কিন্তু তুমি বল প্রয়োগ করতেছো তো ঠিক আছে, বা স্মরণ কিন্তু করতেছে না। কেন? কারণটা হচ্ছে ভাইয়া, ওইখানে বলের মানটা তোমার, তুমি যে পরিমাণ বল প্রয়োগ করতেছো তার থেকে এম এর মানটা বেশি, ওইখানে তোমার এটা বেশি আসলে। যার কারণে যখন তুমি একটা বস্তুকে এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো, তখন সেখানে এক্স্যাক্টলি ত্বরণ সৃষ্টি হচ্ছে, যার কারণে এমন দূরত্বটা হচ্ছে, স্মরণটা করতেছে। বাট যখন তুমি ওয়ালকে ধাক্কা দিচ্ছ, বল প্রয়োগ করতেছো, তখন কিন্তু ভাই সেখানে ত্বরণ সৃষ্টি হচ্ছে না। ত্বরণ যদি সৃষ্টি হইতো, তাহলে ডেফিনেটলি স্মরণ করতো। তুমি ওয়ালে যখন তাকে একটা সার্টিন বল প্রয়োগ করতেছ, তখন কিন্তু ওই ওয়ালে কিন্তু তোমার কোনো রকম কি করতেছে না, ত্বরণটা সৃষ্টি হচ্ছে না, যার কারণে স্মরণটা হচ্ছে না। তো মেইন কজটা কি, মেইন কারণটা কি? কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করলে স্মরণ ঘটে এই কারণেই, কারণ কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করা মানে তার মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়া। আর ত্বরণ সৃষ্টি হওয়া মানে কি? বস্তুর স্মরণ ডেফিনেটলি ঘটবে। কথা কি বুঝছো?
তো এটাই হচ্ছে অ্যান্সার, যে কি তাহলে অ্যান্সারটা কি ভাইয়া? অ্যান্সারটা হচ্ছে কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করার ফলে বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়, ত্বরণ সৃষ্টি হওয়ার ফলে আমার কি সৃষ্টি হয়? সরণ ঘটে। জিনিসটা কি বুঝছো? এই হচ্ছে আর কি, বুঝতে পারছো কি না? এটাই।